মর্নিং স্টুডেন্টস, বিবিএ নিয়ে যারা পড়াশোনা করতে চলেছো তাদের মধ্যে একটা কনফিউশন খুবই থাকে এবং আমাকেও অনেকে প্রশ্ন করে যে বিবিএ ইন জেনারেল করব নাকি বিবিএ ইন কোন একটা স্পেশালাইজেশন নেবো। তো যেটা ব্যাপার যে দেখো, প্রথম কথা বিবিএ একটা আন্ডার গ্রাজুয়েশন কোর্স বা ইউজি কোর্স, ব্যাচেলার ডিগ্রি কোর্স। সো এই ব্যাচেলার ডিগ্রি কোর্সে তোমাদের যে বিষয়ের উপর শেখানো হয় সেটা হচ্ছে যে কোনো বিজনেস রান করাতে গেলে বা যে কোনো বিজনেসকে ম্যানেজ করতে গেলে তার একটা যে কোনো তার সেই বিজনেসের যে যে সেক্টর আছে, যে যে পার্ট আছে, যে যে ডিপার্টমেন্ট আছে, সেই সমস্ত ডিপার্টমেন্ট সম্বন্ধে একটা ওভারঅল আইডিয়া তুমি এই কোর্সের মাধ্যমে পেয়ে যাচ্ছ। এবং শুধু তাই নয়, সেই সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে সাযুজ্য বজায় রেখে, সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে একটা কানেকশন রেখে কিভাবে একটা প্রোডাকশনকে বার করে আনতে হয় বা কোনো সার্ভিসকে কিভাবে কাস্টমার অবধি পৌঁছে দেওয়া যায়, সেই সমস্ত ব্যাপারটা কিন্তু এই কোর্সের মধ্যে তোমাদের শেখানো হয়। তো আলটিমেটলি যে কোনো বিজনেস, সেটা কোনো প্রফিটেবল বিজনেস হতে পারে, সেটা কোনো নন প্রফিটেবল বিজনেস হতে পারে, সেই সমস্ত বিজনেস সেইগুলো রান করানোর টেকনিক কিন্তু এই কোর্সে শেখানো হয়। এইবার ব্যাপারটা হচ্ছে, যেহেতু এটা একটা ফুল টাইম গ্র্যাজুয়েশন কোর্স, সো আমি বলবো যে যদি তোমরা বিবিএ ইন জেনারেল যে কোর্সটা আছে সেটাও যদি তোমরা চয়েস করো তাহলে খুব একটা খারাপ হবে না। আর যদি কোনো স্পেশালাইজেশনও নাও তাহলেও আমি বলবো যে বিশাল কিছু যে অ্যাডেড বেনিফিট তোমার হয়ে যাবে তা কিন্তু নয়। কিন্তু তাও যদি তুমি একান্তভাবেই চাও যে না স্যার আমি অমুক বিষয়ের ওপর স্পেশালাইজেশন করতে চাই বা কোন বিষয়ের ওপর, কোনো একটা পার্টিকুলার বিষয়ের ওপর স্পেশালাইজেশন করতে চাই, তাহলে আমি তোমাদের বলবো যে আমি যে কটা স্পেশালাইজেশনের কথা বলছি তার মধ্যে যে কোনো একটা তোমরা চয়েস করতে পারো। কারণ এই স্পেশালাইজেশনগুলো করলে সুবিধা হবে কি, তুমি সেই ব্যাপারগুলোর উপর একটু হলেও বেশি জানবে। হয়তো এমনিতেই মনে রাখবে, তুমি যে বিষয়গুলোর উপরই স্পেশালাইজেশন করো বিবিএ কোর্সটার মধ্যে, মানে জেনারেল কোর্সের মধ্যেও কিন্তু সেই সমস্ত বিষয়ের উপরই তোমাদের ওভারঅল নলেজ দিয়ে দেওয়া হবে। কিন্তু তার সাথে সাথে যদি কোনো পার্টিকুলার বিষয়ের উপর স্পেশালাইজেশন করো তাহলে সেই পার্টিকুলার বিষয়ের উপর একটু বেশি নলেজ পাবে, এটাই পার্থক্য। তো যে বিষয়গুলো উপর তোমরা স্পেশালাইজেশন করতে পারো তার মধ্যে অবশ্যই প্রথমে এইচআর, হিউম্যান রিসোর্স। হিউম্যান রিসোর্স মানে মানে একটা যে কোনো বিজনেস, যে কোনো অর্গানাইজেশন, যে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি হোক, সে যত বড় কোম্পানি হোক বা আবার একদম ছোট্ট কোনো কোম্পানি হোক বা কোনো নন প্রফিট মেকিং ট্রাস্ট হোক বা কোনো কি বলবো এনজিও হোক, সেই সমস্ত জায়গাতে বিজনেসের যে যারা রান করায়, সেই বিজনেসটাকে যারা রান করায়, যারা কাজ করে, যারা কোনো সার্ভিস সেটাকে প্রোভাইড করে, তারা হচ্ছে মানুষ, মানে হিউম্যান। সো ওই হিউম্যান যে অ্যাসপেক্টটা রয়েছে যে কোনো বিজনেসের, সেই হিউম্যান অ্যাসপেক্টটাকে ম্যানেজ করার পদ্ধতিটা কিন্তু এই হিউম্যান রিসোর্সের মধ্যে শেখানো হয় এবং এটাই তাদের দায়িত্ব। মানে সোজা কথায় ধরো একটা অর্গানাইজেশনে যে এমপ্লয়িরা রয়েছে, সেই এমপ্লয়ীদের স্যালারি কত হওয়া উচিত বা সেই এমপ্লয়ি কতটা ভালো কাজ করছে সেটাকে ঠিক মতো তার মান নির্ধারণ করে সেই মতো তাকে ঠিক মতো ইনসেন্টিভ প্রদান করা, যাতে সে আরো কাজের উৎসাহ পায়। আবার যদি কোনো এমপ্লয়ি ধরো ঠিক মতো কাজ করতে পারছে না, তার কারণটা বোঝা এবং দরকার মতো সেটাকে পানিশমেন্ট করা, কিন্তু এমন টেকনিকে যাতে সেটা কোনো প্রোডাকশনে ক্ষতি না করে। হিউম্যান রিসোর্স হচ্ছে এমন একটা জিনিস যেটা খুব টেকনিক্যালি কোনো কোম্পানির হিউম্যান অ্যাসপেক্টটাকে ম্যানেজ করতে করাটা শেখায় এবং খুব সাইন্টিফিক ওয়েতে। সো খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট যে কোনো বিজনেসে, কিন্তু হিউম্যান রিসোর্স একটা খুব মেন ডিপার্টমেন্ট আমি বলবো। সো অবশ্যই হিউম্যান রিসোর্সের উপর যদি তোমরা স্পেশালাইজেশন করো তাহলে অবশ্যই যে কোনো কোম্পানিতে কিন্তু চাকরির একটা ভালো সুযোগ থাকবে। তারপরেই যেটা খুব ইম্পর্টেন্ট সেটা অবশ্যই মার্কেটিং, বিবিএ ইন মার্কেটিং স্পেশালাইজেশন যদি করো। কারণ বুঝতেই পারছো, তুমি যে কোনো বিজনেস যদি রান করাতে চাও, বা একটা বিজনেস লোকে মেনলি করে কেন, প্রফিটের জন্য।
তো সেই প্রফিটটা হবে কি করে, যে সেই বিজনেসের মাধ্যমে যে প্রোডাক্ট বা যে সার্ভিসটা প্রদান করা হচ্ছে সেই সার্ভিসটা বিক্রি করে সেল করে কাস্টমারদের কাছে যাতে একটা আর্নিং আসে, সেইটা থেকে কিন্তু প্রফিটটা হয়। তো সেই সেল করার যে ব্যাপারটা, যে মানে যাতে তার একটা প্রচার পায়, সেই প্রোডাক্টটা বা সার্ভিসের একটা ঠিকমতো প্রচার হয়, সেই ব্যাপারটা খেয়াল রাখা, এবং সেই কোম্পানির গুডউইল ঠিকঠাক রাখা, যাতে একটা ভালো নাম তৈরি হয়, একটা ব্র্যান্ড তৈরি হয়, এবং কাস্টমারদের কিরকম চাহিদা রয়েছে, কি টাইপের কম্পিটিটর রয়েছে, তোমার যে প্রোডাক্ট বা সার্ভিস, সেই তোমার যে কোম্পানি তারা যে প্রোডাক্ট বা সার্ভিস প্রদান করছে, তার যে কম্পিটিটর কোম্পানি তারা কি টাইপের প্রোডাক্ট বা সার্ভিস প্রোভাইড করছে, সেইগুলোকে নিয়ে কম্পারিজন করা, এবং কাস্টমার আলটিমেটলি কি চাইছে সেইটাকে বোঝা, এবং সেইগুলোকে নিয়ে রিসার্চ করে ঠিক মতো কাস্টমারদের চাহিদা মতো প্রোডাক্ট বা সার্ভিসটা প্রদান করা, এবং এমন একটা প্রাইসে, যে প্রাইসের মাধ্যমে তোমার প্রফিটটাও থাকবে, মানে তোমার কোম্পানির প্রফিটও বজায় থাকবে, আবার এমন একটা অ্যাবসার্ড প্রাইসও হবে না যার ফলে যে তোমার কোম্পানির প্রোডাক্টটা বা সার্ভিসটা কেউ কিনলোই না। সো সেই ব্যাপারগুলো কি কিন্তু ঠিকঠাকভাবে হিসাব রেখে কাস্টমারদেরকে স্যাটিসফাই করাটাই কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্টের একটা মেন কাজ। সো বুঝতেই পারছো, যদি তুই বিবিএ ইন মার্কেটিং নিয়ে পড়াশোনা করো, তাহলে ভবিষ্যতে চাকরি বাকরির অসুবিধা কোনোদিনই হবে না। আর একটা খুব ইম্পর্টেন্ট স্পেশালাইজেশন রয়েছে, সেটা হচ্ছে, দেখো এই মার্কেটিং এর মধ্যে কিন্তু আমি আর একটা পার্ট অনেকে করে কি, যে বিবিএ ইন ডিজিটাল মার্কেটিং করে। দেখো আমি বলবো ডিজিটাল মার্কেটিং এর উপরও তুমি স্পেশালাইজেশন করতে পারো, আবার মার্কেটিং এর উপর করতে পারো, কারণ বিবিএ ইন মার্কেটিং এখন যে সমস্ত জায়গায় করানো হচ্ছে, তাদের সেই মার্কেটিং পার্টের মধ্যেই কিন্তু ডিজিটাল মার্কেটিং একটা পার্ট, এবং সেটা শিখিয়ে দেওয়া হয় তার মধ্যে। কিন্তু তুমি যদি স্পেশালি ডিজিটাল মার্কেটিংটার উপরই স্পেশালাইজেশন করতে চাও, তো সেটাও করতে পারো, এবং সেটাও বুঝতেই পারছো ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখন এবং ভবিষ্যতে এই ডিজিটাল মার্কেটিংটাই কিন্তু মার্কেটিং এর হয়তো প্রধান শুধু নয়, হয়তো একমাত্র উপায় হয়ে দাঁড়াবে। তো সেটা আমি সেই জন্য ডিজিটাল মার্কেটিংটা নিয়ে আলাদা করে আর কিছু বললাম না, কিন্তু অবশ্যই বিবিএ ইন ডিজিটাল মার্কেটিং স্পেশালাইজেশন যদি পাও, তোমরা অবশ্যই সেটা অপ্ট করতে পারো। তারপরে আমি যেটা বলবো, বিবিএ ইন সিস্টেমস এর উপর করতে পারো, অথবা বিজনেস অ্যানালিটিক্স এর উপর করতে পারো। বিজনেস অ্যানালিটিক্স ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে ধরো তুমি কোনো একটা জায়গায় তোমার কোম্পানি, ধরো তোমার মানে সেইখানে ধরো নতুনভাবে সেই একটা এরিয়াতে বিজনেসটা স্টার্ট করতে যাচ্ছে, কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা মানে শোরুম সেখানে ওপেন করতে চলেছে। তো সেইখানে আদৌ সেই বিজনেসটা ঠিকমতো চলবে কিনা, ঠিকমতো সেই বিজনেসটা রান করানো, মানে তার যে প্রপার কাস্টমার, সেই কাস্টমার সেই এরিয়াতে আছে কিনা, এবং যদি থাকে তাহলে আলটিমেটলি মানে মানে কতদিন ধরে সেখানে বিজনেসটাকে রান করাতে পারলে তবে প্রফিট শুরু হবে, বা এই সমস্ত ব্যাপারগুলো হিসেব নিকেশ করাটা কিন্তু এই বিজনেস অ্যানালিটিক্সের কাজ। এবং এছাড়াও মানে যে কোনো বিজনেস, মানে বিজনেসের যে প্যাটার্ন, মানে কি টাইপের সব মানে প্রোডাক্ট কাস্টমাররা চাইছে, এই ব্যাপারটাকে ঠিক রাখা, এবং কিভাবে কোন জায়গা থেকে মানে ধরো র মেটেরিয়ালস বা বিভিন্ন ধরো মানে কি বলবো, মানে স্কিল্ড লেবার, সেইগুলোকে মানে আরোহণ করলে তবে খুবই মানে কস্ট এফেক্টিভ ওয়েতে ঠিক মতো প্রোডাক্ট তৈরি করা যাবে। এই সমস্ত ব্যাপারটা একটা বিজনেস মানে রান করাতে গেলে যা যা টেকনিক্যাল অ্যাসপেক্ট রয়েছে, যা যা রিসার্চের ফ্যাক্টর রয়েছে, সেই সমস্তটা কিন্তু বিজনেস অ্যানালিটিক্স এর মধ্যে পড়ে। সো বুঝতেই পারছো ভীষণ ইম্পর্টেন্ট একটা স্পেশালাইজেশন। তো এই যে কটা স্পেশালাইজেশন বললাম, এই সব কটা স্পেশালাইজেশনই কিন্তু ভীষণভাবে মানে কাজে লাগবে যদি তোমরা বিবিএ ইন মানে কোনো একটা স্পেশালাইজেশন করতে চাও। এছাড়াও অবশ্যই আমি ভুলে গেছিলাম যে একটা খুব ইম্পর্টেন্ট আর একটা স্পেশালাইজেশন রয়েছে, সেটা অবশ্যই বিবিএ ইন ফিনান্স। কারণ বুঝতেই পারছো ফিনান্স ছাড়া কিন্তু কিছু হয় না। মতো যে টাকাটা ঢুকছে, মানে টাকাটা যেটা ইনভেস্ট করছে কোম্পানি, এবং যে টাকাটা কোম্পানি আর্ন করছে, তো তার মধ্যে যে একটা সুন্দর যে ফ্লো, যে ক্যাশ ইন এবং ক্যাশ আউট, সেই সিম্পল ব্যাপার, কিন্তু এই ব্যাপারটাই কিন্তু খুব জটিল হয়ে যায় যখন বিজনেসের মধ্যে সেই ক্যাশটা রান শুরু হয়। তো সেই ক্যাশের যে ফ্লোটা, সেটা যাতে ঠিকঠাকভাবে আসে এবং ঠিকঠাকভাবে সেটা রোল হয়ে আবার তোমার প্রফিট আকারে ফিরে আসে, এবং কাস্টমারকে স্যাটিসফ্যাকশনও ঠিক মতো দিতে পারে সেই ক্যাশটা, সেই যে ব্যাপারগুলো সেটাকে হিসেব নিকেশ করে মানে একদম বিজনেসটাকে একটা প্রফিটের জায়গায় রাখাটা কিন্তু ফিনান্সের কাজ, ফিনান্স ডিপার্টমেন্টের কাজ। সো সেই ব্যাপারটা বুঝতেই পারছো যে
কতটা ইম্পর্টেন্ট। তো এটা বলে মানে আমি আর সময় নষ্ট বেশি বলে সময় নষ্ট করবো না, কিন্তু এটুকু তোমাদের বলে দিই যে যারা বিবিএতে মানে বিবিএটা এই কারণে নাও যে এখানে ম্যাথামেটিক্যাল ব্যাপারগুলো বা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন বেশি নেই, তাদের জন্য কিন্তু বিবিএ ইন ফিনান্স নয়। কারণ বিবিএ তে যদি ফিনান্স নিয়ে স্পেশালাইজেশন করো তাহলে কিন্তু এমনিতেই ইন জেনারেল বিবিএ যে কোর্স সেখানেও কিন্তু ফিনান্সের পার্ট রয়েছে খুবই অল্পভাবে, কিন্তু যদি তুমি বিবিএ ইন ফিনান্স নাও স্পেশালাইজেশন হিসেবে নাও তাহলে কিন্তু অবশ্যই মাথায় রাখবে সেটা কিন্তু যথেষ্ট মানে ম্যাথামেটিক্যাল চ্যাপ্টার একটু বেশি আছে। তো যারা ম্যাথামেটিক্সকে একটু অ্যাভয়েড করতে চাও তাদের জন্য কিন্তু এই স্পেশালাইজেশন নয়। সো আশা করি তোমরা একটা আইডিয়া পেয়ে গেছো যে বিবিএ ইন কোনো একটা বিষয় নিয়ে যদি স্পেশালাইজেশন করতে চাও তাহলে কোন কোন বিষয় নিয়ে করতে পারো। এইবারে তোমাদের আর একটা ব্যাপার নিয়ে আলোচনা করে দিই একটু, যে সেটা হচ্ছে বিবিএ আগে 3 বছরের ছিল, তো এখন শোনা যাচ্ছে আবার 4 বছরের হয়েছে, কিন্তু এখনো কিছু কিছু ইউনিভার্সিটি বলছে 4 বছর, কিছু কিছু বলছে 3 বছর। তো এই নিয়ে একটা কনফিউশন আছে। তো মোটামুটি ধরে রাখো ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজগুলোতেও কিন্তু এই 4 বছরের বিবিএ কোর্স চালু হয়ে গেছে। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্সের আমি জানি ব্যাপারটা, ওখানে কিন্তু 4 বছরের বিবিএ চালু হয়ে গেছে। এবং এই 4 বছরের বিবিএ যেটা মেন ফান্ডা সেটা হচ্ছে তুমি ইচ্ছে করলে কিন্তু 3 বছরে যদি তুমি মনে করো যে আমি এক্সিট করে যাবো, এক্সিট করতে পারো, সেক্ষেত্রে তুমি অনার্সটা পাবে না। আর স্পেশালাইজেশন করতে গেলেও কিন্তু তুমি ওই 3 বছরের মধ্যেই করে নিতে পারো। আবার যদি তোমার মনে হয় যে না আমি বিবিএ একটা অনার্স ডিগ্রি চাই, তাহলে অবশ্যই তোমাদের কিন্তু 4 বছরের করতে হবে। সো ইচ্ছে মতো তুমি 3 বছরের করতে পারো, 4 বছরের করতে পারো, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব যদি তোমাদের সময় থাকে, এবং শুধু তাই নয় 4 বছরের করার জন্য কিন্তু কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে, যে তুমি ওই 3 বছর ধরে ঠিক মতো অ্যাটেন্ডেন্স মেনটেন করেছো কিনা বা তোমার মার্কস কিরকম আছে এভারেজ, সেইগুলো থাকলে তবে তুমি 4 বছরের মানে বিবিএটা মানে চতুর্থতম মানে ইয়ারেও তুমি পড়াশোনা কন্টিনিউ করার সুযোগটা পাবে। তো এইটা যদি মানে অপশনটা যদি তুমি পাও তাহলে আমি বলবো অবশ্যই সেটাকে গ্রহণ করবে। কারণ 4 বছরের বিবিএ যদি তুমি করে নিতে পারো একবার, তোমার ভবিষ্যতে তুমি যদি মানে একদম টিচিং প্রফেশনে যেতে চাও এবং বিবিএ নিয়ে মানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যদি তোমার ভবিষ্যতে রিসার্চ করার ইচ্ছা থাকে, পিএইচডি করার ইচ্ছে থাকে মাস্টার করে, তাহলে কিন্তু তোমার ভীষণ সুবিধা হবে এবং তোমার ইয়ার অনেকটা মানে সেভ হবে। সো সেই ব্যাপারটা খেয়াল রাখবে। এবং শুধু তাই নয়, যদি তোমার স্বপ্ন থাকে যে তুমি আমেরিকান কোনো ইউনিভার্সিটিতে বা বিদেশের কোনো ভালো ইউনিভার্সিটিতে গিয়ে তুমি এমবিএ করতে চাও, সেক্ষেত্রেও কিন্তু তোমার এই 4 বছরের বিবিএ যে গ্ল্যামার সেটা কিন্তু অনেক বেশি তোমার কাজে লাগবে। কারণ ম্যাক্সিমাম যে ইউএসএ বা ইউকে বা অস্ট্রেলিয়ার ভালো ভালো যে ইউনিভার্সিটি, সেই সমস্ত জায়গায় এমবিএ করতে গেলে যে মিনিমাম এলিজিবিলিটি সেটা কিন্তু টোটাল মানে 12+4 ইয়ার্সের যে এলিজিবিলিটি মানে 16 ইয়ার্স সোজা কথা, মানে তোমার ক্লাস 12 অব্দি তুমি পড়াশোনা করেইছো, তারপরে 4 বছরের একটা মানে গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স এরকম একটা ব্যাপার লাগে। মানে টোটাল 15 ইয়ার্সের তোমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড লাগে, তবেই কিন্তু তুমি এলিজিবল হবে সেই সমস্ত ইউনিভার্সিটি থেকে এমবিএ করার। যেটা কিন্তু আগে যখন 3 বছরের বিবিএ ছিল, 4 বছরের কোনো অপশানই ছিল না, সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের অসুবিধা হতো। তার মানে তারা যখন বিদেশে গিয়ে এমবিএ করতে চাইতো তখন তাদের করতে হতো কি এইখানেই কোনো একটা জায়গায় কোনো ইউনিভার্সিটি বা কোথাও সেখান থেকে কোনো ডিপ্লোমা কোর্স মানে পিজিডিএম যে কোর্সগুলো অথবা এমবিএ, এখান থেকে এমবিএ করে আবার বিদেশে গিয়ে এমবিএ করতে হতো। তো সেই ক্ষেত্রে অনেকটা ইয়ার লস হয়ে যেত এবং প্রচুর টাকা এক্সট্রা খরচ হয়ে যেত, কারণ তাদের এখানেও এই দেশেও তাদের সেই পিজিডিএম বা এমবিএ গুলো করতে হতো। তো এবার সেটা হচ্ছে না, একদম ডাইরেক্ট তুমি সেই 4 বছরের বিবিএ কোর্স সেখান থেকেই তুমি করে ডাইরেক্ট তুমি বিদেশে গিয়ে এমবিএ করার সুযোগ পাচ্ছ, এবং তার গ্ল্যামার বা ভবিষ্যতে তার সেই এমবিএ করার পরে যে দেশে তুমি এমবিএ করছো সেখানেই কিন্তু চাকরি পাওয়ার একটা ভীষণ বেশি সুযোগ থাকে। কারণ মনে রাখবে বিদেশের যে কোনো বিশেষ করে ইউএস, অস্ট্রেলিয়া বা ইউকে সব জায়গায় যদি তোমার ভবিষ্যতে কাজ করার ইচ্ছে থাকে, তাহলে ওখানে যদি তুমি পড়াশোনার সুযোগ পাও, বিশেষ করে হায়ার স্টাডির ক্ষেত্রে এমবিএ বা এই টাইপের মানে মাস্টার্স কোনো কোর্সের ক্ষেত্রে যদি কোনো পড়াশোনার সুযোগ পাও এবং সেই পড়াশোনাটা যদি কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু সেইখানে একটা ভালো জব পাওয়ার চান্স প্রচুর থাকে। সো অবশ্যই আমি বলবো যে 4 বছরের যদি বিবিএ করার সুযোগ তুমি পাও এবং তোমার যদি সময় থাকে এবং যদি টাকা পয়সার অসুবিধা না থাকে, তাহলে অবশ্যই 4 বছরের বিবিএ অপ্ট করবে। আশা করি বিবিএ নিয়ে কিছু কিছু কনফিউশন দূর হয়েছে। যদি এই বিবিএ নিয়ে আরও কিছু জানতে চাও অবশ্যই আমাকে কল করতে পারো, এবং আমি অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত
ম্যাকাউড অ্যাফিলিয়েটেড কলেজে এই বিবিএ কোর্স অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে খুব কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করা হচ্ছে। সেই সমস্ত কলেজের ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, তোমরা সেই ওয়েবসাইটগুলো ভিজিট করেও দেখে নিতে পারো। এছাড়াও যদি অন্য কোনো কলেজ সম্পর্কে জানতে চাও আমার সঙ্গে ডাইরেক্ট কল করতে পারো বা আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, যতটা পারো শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। টাটা।